আর এদিকে বেহালা পশ্চিমে রামকৃষ্ণপল্লীতে আক্রান্ত তৃণমূল, ভোটের পরে উত্তেজনা। তৃণমূলের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ইভিএম নিয়ে যাওয়ার সময় লাঠি ইট নিয়ে বাধা, প্রতিবাদ করায় ইট বৃষ্টি, লাঠি নিয়ে হামলা। 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে মারধর করা হয়, মাথা ফেটে যায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের। হাসপাতালে ভর্তি জখম আরো 3 তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। 6 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। ভোটের পরেই রাতে বেহালা পশ্চিমে ব্যাপক উত্তেজনা, প্রতিবাদ করায় ইট বৃষ্টি, লাঠি নিয়ে হামলা। কি ঘটেছিল সেই সময় জানা যাচ্ছে, ইভিএম নিয়ে যাওয়ার সময় নাকি লাঠি ইট নিয়ে বাধা। 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে মাথা ফেটে যায়। বেহালা পশ্চিমে রামকৃষ্ণপল্লীতে আক্রান্ত তৃণমূল। 129 নম্বর ওয়ার্ডে যখন বাসে করে ইভিএম তুলছে, তখন বিজেপির দুষ্কৃতীরা ইভিএম চুরি করতে এসছে, বাধা দিতে যাওয়াতে আমাদের একটা ছেলেকে অসম্ভব পিটিয়েছে নেতা 129-এর অঞ্জন দাস। তাকে মেরে মাথা, নাক, থুতনি সব ফাটিয়ে দিয়েছে। একজনের মুখের ভেতরে 8টা সেলাই পড়ে দাঁত পড়ে গেছে। ইভিএম মেশিন তোলার সময় এরকম হামলা হলো কেন? নিশ্চয়ই ইভিএম চুরি করার ওদের মতলব ছিল। এনারাই আসলে এসেছিলেন আক্রমণ করতে। আমাদের প্রসেনজিৎ ব্রহ্ম, বিজেপি যিনি পোলিং এজেন্ট, তাকে এবং তার বাড়িতে আক্রমণ চালানো হয়। তাকে আর তার ভাইয়ের উপরে অকথ্য অত্যাচার করা হয় এবং তারপরে এলাকার মানুষ সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্ত প্রতিহত করতে রাস্তায় নামেন এবং তাতে ওনারা পালিয়ে যান। কিন্তু তার আগে ওনারা এলাকার সাধারণ মানুষ, যারা কিনা কখনো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তাদের উপরেও হাঙ্গামা করেন। এমনকি যাবার সময় আরো লোকজন নিয়েছে, অভিজিৎ রিটন আর শুভকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তুলে নিয়ে খানিকক্ষণ আটকেও রাখে। তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং আমরা পুলিশের কাছে কমপ্লেন জানিয়েছি। আইনের পথে চলবে।